বিশ্বাস করুন ভাই ও বোনেরা, দিস ইজ দ্য বেস্ট শরবত এভার। আপনারা এটা খেলে আর যে কোনো শরবত এটাকে হার মানিয়ে দিবে। এটা এতটাই বেশি টেস্টি, অসাধারণ। আমরা বানাবো ঠান্ডার গরমের ভেতর ঠান্ডার হতে দেওয়ার মতো একটা খাবার, যেটা খেলে আপনি মনে হবেন যে আপনি কোনো ঠান্ডা দেশে চলে গেছেন। সো লেটস স্টার্ট ইট। তো এটার জন্য ফার্স্টে আমাদের লাগবে তরমুজ, আমাদের লাগবে বাঙ্গি, আর আমার ঘরে ছিল পেঁপে। এই যে পেঁপে, এটা আমাদের গাছের পেঁপে, ভেবে না এতটুকু কেন, আমি খেয়েছি। তো এখন স্টার্ট করা যাক। ফার্স্টে আমাদের এই তরমুজটাকে কিউব কিউব করে কেটে নিতে হবে। সবগুলো কেটে তারপরে আমরা আসছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি তরমুজ কেটে নিচ্ছি, মানে তরমুজটাকে কিউব কিউব করে আমি তরমুজ কেটে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমি বাঙ্গি যেটা ছিল সেটাকেও কিউব কিউব করে কেটে নিলাম। আমার কাটার ধরন দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমি তেমন একটা কাটাকাটির কাজ করতে পারি না, মানে আমি রান্নাবান্নার কাজই করতে পারি না। কিন্তু এই রেসিপিটা এত মজা, এত মজা, এত মজা, এটা আমি ট্রাই করেছি অ্যান্ড আমার বাড়ির সবাই এটা খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে। আমার হাতের মানে এই শরবতটা আর কি গরমের ভেতরে খুবই মানে আপনার বডিটাকে একদম রিল্যাক্স করে দেয়। সো আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো এই সব ফ্রুটস দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফল দিতে পারেন এখানে, যে কোনো টক ফল দিবেন না, আমার মনে হয় টক না দেওয়াই ভালো। মিষ্টি যে কোনো ফল দিয়ে, এটা দই দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি দই নিয়েছি, আপনারা দই দিয়েই করবেন, এটা দই দিয়েই আমার মনে হয় বেশি মজা। আমি যে কবার করেছি এটা আমি ততবারই দই দিয়েই করেছি, অ্যান্ড বেশি করে দই দিলে এটা খেতে খুব মজা লাগে। এবার হচ্ছে কি আমি এখানে জল অ্যাড করছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, কিন্তু তখন আমার বাসায় লিকুইড দুধ ছিল না বলে আমি এটা করিনি। আর আপনাদের এখানে চিনি ইউজ করার কোনো দরকার নেই, এই তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে।